আমার পাতাবাহারের গাছগুলা মনে হয় এক একটাই যেন এক একটা ফুলের গাছ। এই যে একটা পাতাবাহার কত সুন্দর, এই যে আরেকটা পাতাবাহার অনেক সুন্দর, মনে হয় যেন এক একটা ফুল ফুটে আছে এক একটা পাতাবাহার। এই গাছগুলো যখন বড় হবে তখন আরও অনেক সুন্দর লাগবে। এইখানে দুবরা ফুল সুন্দর জ্বালায় রয়েছে। এই যে আমার প্রিয় আরেকটা পাতাবাহার, দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই পাতাবাহারটা এত সুন্দর, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে বিশাল সুন্দর এই পাতাবাহারটা। দূর চারটা কথা না বললে নয়, কিছু কিছু কথা আছে যে এগুলা বলে রাখা ভালো, কারণ এগুলা ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। যেমন এখন হচ্ছে 2026 ফিফা বিশ্বকাপ খেলা চলতেছে। 2026 ফিফা বিশ্বকাপ খেলা একটা কলঙ্কিত বিশ্বকাপ, কারণ হচ্ছে কালকে হচ্ছে আর্জেন্টিনা এবং মিশর একটা খেলা হয়েছে। এই খেলার মধ্যে রেফারি পুরাপুরি আর্জেন্টিনার পক্ষে কাটছে, মানে একটা গোল হয়েছে, এই গোলটাকে নো গোল দিয়ে দিছে। পেনাল্টি বক্সের ভিতরে মিশরের খেলোয়াড়ের পেনাল্টি হয়েছে, মানে ফাউল হয়েছে, মিশরেরকে ফাউল দেয় নাই। এইভাবে মানে খুব চেষ্টা করছে মিশরকে হারানোর জন্য, শেষ পর্যন্ত মিশরকে হারাইছে, যেখানে খেলাটা 3-3 গোলে ড্র। এই ড্র খেলাটাকে 3-2 গোলে আর্জেন্টিনাকে জিতাই দিছে। যারা বিবেকবান মানুষ সবাই এটা দেখতে পারছে যে আসলে এখানে দুর্নীতি হয়েছে। আসলে খেলা বিষয়ে আমি কোনো কিছু কথা বলি না বা বাড়াবাড়ি করি না, কিন্তু কালকের খেলাটা আসলেই খুবই দুঃখজনক। মিশর খুব ভালো খেলেছে, সে 3টা গোল করেছে। মানলাম আর্জেন্টিনাও 3টা গোল করেছে, একটা গোল করছে আর্জেন্টিনা অফসাইড, এটাও রিভিউ পর্যন্ত দেয় নাই। পরবর্তীতে একটা ভিডিও এডিট করে সামান্যভাবে দেখাই দিছি, কিন্তু মূলত কিন্তু এখানে মিশরেরই জয় ছিল। আর মিশরকে পরাজিত করার কারণে একটা বড় কারণ হচ্ছে মিশর হচ্ছে একটা ইসলামিক দল। আর এইটা বলা যাবে না, কারণ এই ভিডিওটা যেহেতু ফেসবুক এবং ইউটিউবে আপলোড হবে, আপনারা বুঝে নেবেন যে কোন কারণে। আর কি বলবো, মিশরের যে সবচেয়ে ভালো খেলে মোহাম্মদ সালেহ, সে শুধু পুরা খেলা জুড়ে হাসছে, কারণ সে তো একজন ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড়, খুব ভালো খেলোয়াড়। সে দেখতেছে এই দুর্নীতিগুলা আর হাসতেছে, করার কিছুই নেই। তো আমি এই ভিডিওটা এই জন্যই করলাম যে আর্জেন্টিনা যে বিশ্বকাপগুলো নিতেছে, যদি এইবারও বিশ্বকাপ নেয় তাদের 4টা বিশ্বকাপ হবে। 4টা বিশ্বকাপের মধ্যে আগের একটা বিশ্বকাপ ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়ে নিছে, এটা সবাই জানি, কলঙ্কিত বিশ্বকাপ। আর এখন যে বিশ্বকাপ খেলা চলতেছে, এবারও যদি আর্জেন্টিনা বিশ্বকাপ নেয়, কারণ এটাও কলঙ্কিত বিশ্বকাপ, কারণ আর্জেন্টিনা গতকালকেই অলরেডি যদি ন্যায় বিচার হয় তাহলে আর্জেন্টিনা কিন্তু বাদ পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, এই কথাগুলো বললাম শুধু ইতিহাস, মানে ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য ভিডিওটা, যে আর্জেন্টিনা দুর্নীতি করে যদি এইবার বিশ্বকাপ নেয় 4বার হবে, 4বারের মধ্যে 2বার দুর্নীতি করে বিশ্বকাপ নিয়েছে। যদিও বা আরও 2টা বিশ্বকাপ নিয়েছে, এগুলো বিতর্কিত, একদম ফেয়ার না। কি শান্তি! সকালবেলায় তীব্র গরম ছিল, আর এখন প্রশান্তির বৃষ্টি শুরু হয়েছে। দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে, আর এদিক দিয়া ঝড়ো বাতাস আসিয়া আমার একদম ভিজাই দিতেছে। ক্যামেরাতে বৃষ্টির পানি আইসা পড়তেছে, অনেক আরাম লাগছে। এত বৃষ্টি শুরু হয়েছে, একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আসলে এরকমভাবে বৃষ্টি হইলে আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন ক্যামেরাতে পর্যন্ত দেখা যাইতেছে কি পরিমাণ যে বৃষ্টি হইতেছে, যে মানুষজন অটো মোটো দাঁড় করাইয়া বারান্দায় আশ্রয় নিচ্ছে। ঝুম বৃষ্টি হইতেছে, কি শান্তির বৃষ্টি। আর গাছের পাতাগুলা যেন আনন্দে হাসতেছে। বৃষ্টি হইলে গাছের আনন্দ। এই যে দেখেন বৃষ্টির ফোঁটাগুলা কত বড় বড় ফোঁটা পড়তেছে। এই যে মাটিতে যে বৃষ্টি ফোঁটা পড়তেছে পানির মধ্যে, এগুলা দেখে বোঝা যাচ্ছে যে কেমন বৃষ্টি হইতেছে। বৃষ্টি হইলেই শান্তি। এই টিনের চালে যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, ফোঁটা পইরা পইরা নিচে পড়তেছে, কি আনন্দ আকাশে বাতাসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মানি প্ল্যান্ট।
গোল্ডেন কালার মানি প্ল্যান্ট, অনেক সুন্দর। অনেক কালারে মানি প্ল্যান্ট আছে, এই কালারে মানি প্ল্যান্টটা অন্যরকম, মানে পাতাগুলার কালারগুলো এরকম একটু হলুদ হলুদের মতো। এটা ঘরের ভিতরে রাখবে। মানি প্ল্যান্ট ঘরের ভিতরে রাখলে এটা হচ্ছে অক্সিজেন ছাড়ে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, ঘরের পরিবেশ ভালো থাকে। আমার মুরুখ ফুলের গাছটা অনেক দ্রুত বড় হইতেছে, আর কিছুদিনের ভিতরে মনে হয় মুরুখ ফুল হইব। মাছগুলারে খাবার দিচ্ছি, অনেক আনন্দের সাথে খাবার খাইতেছে। মাছগুলোর সাথে অনেক দিন সময় কাটাই না, কত সুন্দর লাগতেছে মাছগুলো। বিশেষ করে আমার সাদা মাছটা কত সুন্দর লাগে, অসাধারণ সুন্দর আমার সাদা মাছটা, চমৎকার। আর ওই মাছগুলো ভিতরে গিয়ে খাবার খাইতেছে, দেখা যাইতেছে। এখানে কিন্তু আমার লাল কার্পো মাছ আছে, এগুলো হচ্ছে লাল কার্পো মাছ। এটা হচ্ছে কই কার্প। কই কার্পটা কত সুন্দর লাগতেছে, উপরে সবাই খাবার খাইতেছে। পুঁটি মাছ আছে। আমার সাদা কই কার্পটা সবচেয়ে বেশি সুন্দর, কি সুন্দর এসে খাবার খাইতেছে, একবারে সাদা দপদপা করতেছে। এই সাদা কই মাছটারে বলে মিল্কি কই কার্প, মানে দুধের মতো সাদা। এটা দেখছেন, কার্পো মাছ আছে, এটা কার্পো মাছ। সাদা কই কার্পটা সাহস বেশি, এটা সাইডে এসে খাবার। অ্যাকুরিয়ামটা পরিষ্কার করা দরকার, একদিন পরিষ্কার করবো আবার। ওইগুলো দৌড় মেরে পলায় আবার। যেগুলো হচ্ছে রঙিন কার্পো মাছ, কিন্তু আমার সাদা কই কার্পটা কিনারে এসে খাবার খায় সবচেয়ে বেশি। দেখেন কত সুন্দর চঞ্চল। ময়লা হয়ে গেছে তো গ্লাস, এই জন্য দেখা যায়। নয়নতারা ফুলের গাছ, এটাকে ঝোপড়া বানাইতে হইলে এই ডোগাটা যে আছে, এই ডোগাটা ভাঙ্গে দিতে হবে। এই যে ডোগা ভাঙ্গে দিলাম, ফুলের মায়া করা যাবে না। এই যে এইখানে আরেকটা ডোগা আছে, এই ডোগাটা ভাঙ্গে দিলাম। এখানে দুইটা ডোগা আছে, এখান থেকে দেখবেন 4টা ডোগা হবে। এটা হচ্ছে আমার সেই প্রিয় কচু গাছ, এটাকে একটা ভালো পাত্রে লাগাতে হবে, অন্য আরেকদিন লাগাবো। যে এখানে আমার লাল নয়নতারা আছে, এগুলা ডোগাগুলো ভেঙে দেব। যে লাল নয়নতারা ফুল হয়ে রয়েছে, এটা ডোগাটা এভাবে ভেঙে দিতে হবে। তারপরে এই যে আরেকটা এদিকে, এটার ডোগাটাও ভেঙে দিতে হবে। তারপরে এখানে অনেকগুলা ফুল আসে রয়েছে, এটার ডোগাটাও ভেঙে দিতে হবে। সবগুলা ডোগা ছেড়ে দিতে হবে। এই যে এদিকে এটার ডোগা ভেঙে দিতে হবে, ঠিক আছে। তারপরে আরো অনেকগুলা ডোগা বের হবে, যা ডোগা আছে সব ছাড়াই দিতে হবে। এটা সাদা নয়নতারা, এটা ডোগাটা ভেঙে দিলাম, এটা ডোগাটাও ভেঙে দিলাম। সাদা নয়নতারা গাছটা মরে গেছিল, এটা আবার কোনো মতে জীবিত হয়েছে। সবগুলা ডোগা অলরেডি ভেঙে দিলাম। ওইটাও সাদা নয়নতারার ডাল, এই ডোগা ভেঙে দিলাম। আর কয়দিন পরে এখানে ফুল আসা বেড়ে যাবে। এই যে এখানে আরেকটা সাদা নয়নতারা আছে, এটা হেল্লা দুল্লা রয়েছে, এটা ডোগাটাও ভেঙে দেওয়া লাগবো। এই যে এটা ডোগা ভেঙে দিলাম। এগুলো আর কিছুদিন পরেই অনেক ঝাপড়া হয়ে যাবে। পাতাবাহার, এটা আর একটা নতুন টবে লাগাতে হবে, এখানে রাখছিলাম শুধু জাতা হওয়ার জন্য। চিপার ভিতরে আমার আর একটা নয়নতারা ফুলের গাছ আছে, এটা অনেক হৃষ্টপুষ্ট, অনেক সবল। তার ডোগাগুলাও ভেঙে দেওয়া লাগবো, তাহলে এগুলাতে আরও নতুন নতুন ডোগা ছাড়বো। এই যে ডোগা ভেঙে দিলাম, তারপরে এখান থেকে এই ডোগাও ভেঙে দিলাম। এটার এই ডোগাটাও ভেঙে দিলাম। এটা আরও অনেক ডালপালা ছাড়বে, অনেক হৃষ্টপুষ্ট বড় হবে। এটা কি মেরদা না মেরদি ফাবদা গাছ? বৃষ্টি নামছে, আর বৃষ্টির মধ্যে গাছগুলা কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আমার গাছগুলা যত দেখি আমার তত শান্তি লাগে। এদিকে সবুজ আর ওদিকে সব লাল। আর জাউ গাছ, আর এই গাছটা তো কথাই নাই, অতুলনীয়। জাউ গাছটা অনেক সুন্দর লাগতেছে।